মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। তো আমি উঠলাম অনেকটাই লেটে, কালকেও স্বাভাবিক ঘুম আসেনি। মানে পাঁচটার একটু আগে মনে হয় আমি ঘুমিয়েছি। আমি ভাবছি 5টার পরে, সোয়া 5টা 5:30টার মধ্যে তো আমি উঠে যাই। তো তখন ঘুম আসছে না, বসে থাকি করতে করতে কখন 4:30টার সময় একবার উঠলাম। উঠে বাইরে গেলাম, গায়ে মুখে হাতে জল দিয়ে আসলাম। তারপরে এসে আবার একটু শুলাম। ওই যে তারপরে আমি ঘুমিয়ে গেছি। 4:45টার দিকে হবে, 4:45, হ্যাঁ 4:45টার দিকে হবে, আমি মনে হয় ঘুমিয়ে গেছি। আর কালকে রাতে শরীরটা এত খারাপ ছিল, মানে কি বলবো, খারাপ বলতে শুধু খারাপ না, মানে অ্যাসিডিটি হয়ে গেছিলো নাকি, গলা বুক দিয়ে দেখি জ্বালা করছে। কালকে যে পনিরটা খেয়েছিলাম না, পনিরটা খাওয়ার সময় বুঝেছিলাম পনিরটা ভালো না। সবাই বলছে পনিরটা ভালো ছিল না। এবার খেয়ে পনিরের দিকে ঢেক উঠছে। সারা সন্ধ্যা কিছু হয়নি, রাত্রিবেলায় যখন খেয়ে দিয়ে উঠলাম না, তারপরের থেকে এরকম হচ্ছে। শুয়ে পড়ছি, তারপরে তো কোনোভাবে খেলাম কি, পুদিনা খেলাম। পুদিনা খেয়েও দেখি 1-2 ঘন্টা যাচ্ছে, আমার তো হাসপিস লাগছে। একটু পরপর উঠছি, উঠে ঘাড়ে মুখে হাতে জল দিচ্ছি। মানে প্রেশার টেশার বেড়ে গেলে যেরকম হয় না, ঘাড়টার দিয়ে বডি ব্যথা করে, ওরকম করে যাচ্ছে, ঘাড়টার দিয়ে ব্যথা করে যাচ্ছে। যে এবার যে রাত বেরাতে কিছু হয়, মা ঘুমাচ্ছে, মাকে বলতেও পারছি না। একবার মাকে জিজ্ঞেস করলাম পুদিনা আছে, মা বলে কী হয়েছে, অ্যাসিডের মতো হয়েছে। তো তখন বললো যে ঠিক ওখান থেকে যা, তাহলে এখানে রাখা আছে, খেয়ে আয়। তারপর ওখান থেকে খেয়ে আসলাম, কিন্তু তারপরে যে এতটা শরীর খারাপ হবে বুঝতে পারিনি। যাই হোক, এখন ঠিক আছি। উঠে অনেকবার জল খেয়েছি কালকে। শরীর খারাপ তো জল খেতেই হবে, কিন্তু কিছু উপায় নেই। আর তারপরে দেখো, এখন আমি উঠলাম, যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম আমি 5টার দিকে, তো আমি এখন উঠলাম 10টার দিকে উঠেছি। 10টার একটু পরে, 10টা 10-15তে উঠেছি। তো এখন হচ্ছে 10টা 15তে ওঠার পরে এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। ব্রাশ টাশ কমপ্লিট হয়ে গেছে, ক্রিম টিমও মেখে নিয়েছি। এবার চা বসিয়ে এসেছি, গিয়ে চা খাবো, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো আগে ফটাফট চা খেয়ে আসি। আর হ্যাঁ, কালকে মেয়ের জ্বর এসেছিলো, তো রাত্রিবেলা উঠে মেয়ের যখন জ্বর এসেছিলো আমি ওষুধ খাইয়ে দিয়েছিলাম। এখন আপাতত জ্বরটা নেই। সকালে এমনি টুকটাক খাবার খেয়েছে, এখন আমি চা খাইয়ে ওকে সুজি টুজি কিছু খাইয়ে দেবো। যদি খাইয়ে দিই তারপরে আমি আবার ওষুধটা খাইয়ে দেবো। জানি না সকালবেলায় আমি ঘুমানোর পরে মা ওষুধ খাইয়েছি কিনা, আমি জানি না, শুনতে হবে। যদি খাওয়ানো হয় তাহলে তো টাইম অনুযায়ী খাওয়াতে হবে, যদি না খাওয়ানো হয় তাহলে একবার খাইয়ে দেবো। চলো তাহলে আগে চাটা খেয়ে আসি। এই দেখো, মা নিচ্ছে মাছ, আর তার সাথে সাথে মায়ের সাথে সাথে দুটো চেলা যে আছে না মার, ওরা দুজনে চলে গেছে। দেখো কাতল মাছ নিচ্ছে, আর কুকুরের লাইনগুলো দেখো, শুধু ওরা দাঁড়িয়ে আছে। আর আজকে কাতল মাছটা এত বড় ছিল না, পিসগুলো অনেক বড় বড় হয়েছে, ভালো ছিল বেশ। আর পাতলা ঝোল করেছি, খেতেও বেশ টেস্টি হয়েছিল। চালটা বলছি, মানে এদের কথার জন্য চাটাকে চাল বলছি। চাটা খাওয়া হয়ে গেল, তো এখন আমি এই ঘরে আসলাম, একটু বিছানা চাদরগুলো ধুবো। কালকে মেয়ে বললাম না শরীর খারাপ ছিল, শরীরটা ভালো ছিল না, প্যাম্পাস তো পরাতে পারিনি, সম্পূর্ণ চাদর ফাদরে সম্পূর্ণ হিসু করে দিয়েছে। শুধু বিছানা চাদর না, প্লাস সাইডে গায়ে দেওয়া চাদর। তারপরে রাত্রিবেলা কী করলাম, বিছানার নর্মাল যেটা গায়ে দিয়ে ওই চাদরটাই আমি পেতে দিয়েছি, যেন ঠান্ডা না লাগে ওই জায়গাটাই। তো তাও ওটার মতো করছে কোথাও করে। আর যেগুলো যত সব চাদর ছিল সব ওগুলো নিজে পেঁচিয়ে সবগুলোর মধ্যে হিসু করে দিচ্ছে। মানে 1, 2, 3, 4টা চাদর আমি নিচে নামালাম, 4টা কি 5টা চাদর। দেখো এখন এগুলো সব এরকমই আছে, বালিশগুলোর উপরে পাড়াচ্ছে দুজনে মিলে। এখন ওগুলো কাচবো একটু। আর আমার শরীরটা না সত্যি খারাপ, মানে খারাপ লাগছে। কালকে তো ওরকম হয়ে যাবে। তো মা এখন একটু মাছ নিল, মাছ ওটা পাতলা ঝোল করব, মানে রুগীরা যেরকম খায় না ওরকম ঝোল করব, তাহলে যদি ঠিক হয়। এই যে আমার মাম্মাকে দেখো, আমার মাম্মা জ্বর কমেছে, আমার মাম্মার জ্বর কমে গেছে। এখানে জ্বর আসছে, ও এবার কি হবে? কি হবে এবার? এখন সারা না, দেখো দুত্তু বুড়ি, আমার একটা দুত্তু বাচ্চা, মিষ্টি বাচ্চা। চলো কাজ সেরে আসি, কাজটা সেরে টেরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
হ্যালো, কি করছো তোমরা সবাই? দেখো এখানে দুতুগুলা মিলে আবার মারপিট করছে। মানে যে দেখলো আমি চলে এসেছি, পেছন পেছন চলে আসলো। মেয়েকে ওষুধ খাওয়ালাম, ওকে ওকে আজকে ছাতু খাওয়ালাম। একটু ছাতু পাতলা করে খাইয়ে দিলাম, তাতে পেটটা ঠান্ডা থাকবে না। তো ছাতু খাওয়ানোর পরে তারপরে আমি এদিকে দেখতে এসেছি, দেখি মেয়ে চলে এসছে, মা ওষুধ খাইয়ে দাও, ওষুধ খাইয়ে দাও। কারণ চোখে চোখে না রাখলে ওষুধে পুরো কৌটা ধরেই খেয়ে নেবে। ওই জন্য ওষুধটা খাইয়ে দিলাম, খাইয়ে টেয়ে দিয়ে এখানে বসে আছে। এখন চোখে কী বলে বিছানা চাদরগুলো একটু কেচে নিব, আমারও শরীরটা ভালো না। পেটটা ভীষণ কামড়াচ্ছে, কালকে পনিরটা একদম ভালো হয়নি। যাই হোক, তো চলো ওই বিছানার চাদরগুলো আগে কেচে নিয়ে মা মাছ নিয়ে নিচ্ছে, একটু রান্নাবান্না করি। রান্নাবান্না করার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, চলো। দেখো এখানে ভাতের জল বসানো হয়ে গেছে, ভাত রান্না হবে। আর এখানে কাতলা মাছ আছে, কাতলা মাছ রান্না হবে। পরে আবার একটু ট্যাংরা মাছ নেওয়া হয়েছে, তো কালকে ট্যাংরা মাছটা হবে। আর একটু মাছের মাথাও নেওয়া হয়েছে, সেটা দিয়ে মুড়ি ঘন্ট রান্না হবে। এখানে কি আছে, ওইখানে কালকের একটু পনিরের তরকারি আছে, আমি তো খাবো না। মাছটা এইদিকে হয়ে গেল, আমি এইদিকেই বসিয়ে দেব। এখন সকালে কি খাবো মা? কলা আর মুড়ি, কলা মুড়ি দিয়ে খাবো একটু। দেখো চাদরগুলা, এখানে 3টা চাদর, পেছনে আরও 2টো চাদর আছে। আর আমার মেয়েটা চলে গেল কোথায়, বাইরে গেল না কোথায় গেল, এইভাবেই করতে থাকে। এখানে আরও এটা একটা, ওটা একটা, টোটাল 5টা চাদর। আর মেয়ে নিশ্চয়ই ওদিকে চলে গেছে, বাইরে গেট খোলা পেয়েছে, ওখানে চলে গেছে। চলো দেখি মেয়ে কোথায় আছে, তারপর রান্না করতে করতে তোমাদের সাথে দেখা হবেই আমার। দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি, আর এখানে ধনেপাতা মাছের ঝোলে দিব, আর ধনেপাতা কয়েকটা কাঁচা লঙ্কা ছিটিয়ে দিব, সেটা আছে, কেটে রাখা আছে। এখানে আমার ভাজতার জন্য পাতলা করে মাছের ঝোল হয়ে গেছে। আর আমাদের মাছের ঝোলটা বসিয়েছি, কিছুই দিয়ে দিই, একদম পাতলা করে করব। আলু দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ আর লবণ, এইভাবেই কষাবো। এইভাবে কষাতে কষাতে জল দিয়ে দেবো, তারপরে মাছগুলো দিয়ে দিলে ধনেপাতা নামানোর সময়। হ্যাঁ, অল্প করে জিরার গুঁড়া দিছি, চিনি দিছি, একদম অল্প দিছি জিরার গুঁড়া। তো রান্নাটা হয়ে যাক, ভাত তো এদিকে হয়ে গেছে, এদিকে কড়াই টড়াই এদিকেগুলো সব মেজে নিলাম। এখন এটা করলে রান্না করলেই হয়ে যাবে। মেয়ে খাওয়া হলো, এখন মা বানাচ্ছে বেলের শরবত। পেটটা ঠান্ডা থাকে, আমার পেটটা খুব একটা ভালো না। এখানে বেলটাকে কচলে রাখলো, এটা শরবত বানাবে। তো কী দিলা? বিট লবণ দিল, তবে চিনি দিবানি? ও চিনি দেওয়া হয়ে গেছে। ফ্রিজের জল মিশাবো না, একটুখানি ঠান্ডা জল দিয়ে মিশিয়ে খেয়ে নিব। আর আমার মেয়েটা যে কোথায় গেল বাবা, ওই দেখো ওই কোনায় গিয়ে, সব শুকিয়ে গেছে এগুলো উঠিয়ে, কারণ বিছানা তো সব চাদরগুলো নামানো আছে। সো এখান থেকে একটা শুকনা চাদর উঠিয়ে তারপরে পেতে দিব বিছানায়। আর ওই দেখো আমার মাম্মা ওখানে দাঁড়িয়ে আছে। আমার মাম্মার খাওয়া হয়ে গেছে, মাছ দিয়ে ভাতও খেয়েছে না বাবা। এখন জ্বরটা একটু কম আছে ওষুধ খাওয়ানোর পরে। সব শুকিয়ে গেছে এই চাদর ফাদরগুলো, একই রকমের 2টা চাদর, এটা একটা, এটা মাঝে পাচ্ছিলাম, আজকে ওইটা পাতবো, ওটা পাতা হয়নি। যা রোদ, না শুকিয়ে যাবে কোথায়, প্রচণ্ড রোদ। চলো যাই, আগে রান্নাবান্নাটা কমপ্লিট করি, তারপরে কথা হচ্ছে। চলে এসেছি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা সব পরিষ্কার করে নিচ্ছি। বাসন টাসনও যা ছিল, 2টা কড়াই ছিল, যা ছিল সব মেজে নিয়েছি। একটা আগেই মেজে নিয়েছিলাম, এখন বাদ বাকি যা অবশিষ্ট ছিল সবগুলাই মেজে নিয়েছি। আর আমার মেয়েকে দেখো কোন চিপার মধ্যে ঢুকছে, ডেইলি ওকে বলতে লাগে চিপা কাঞ্চির মধ্যে ঢুকবি না, কথাই শোনে না, আমার একটা কথা শোনে না। এখন একটু তাও শরীরটা ঠিক লাগছে, বারবার করে বাথরুম যেতে হচ্ছিল। তো এখন আবার বেলের শরবত খেলাম, মা বেলের শরবত বানালো, আমি খেলাম, মেয়েও খেলো। শরীরটাও, মেয়েরও মনে হয় পেটটা গরমই হয়েছিল না, এত গরমে ওয়েদারটা এরকম, পেট তো গরম হবেই। সবাই মিলে আমরা খেলাম,
খাওয়া দাওয়ার পরে এখন আসলাম। তো এদিকে হচ্ছে দেখলেই তো বিছানা টিছানা উঠায়নি, তো এই যে চাদর ফাদর নিয়ে সব শুকিয়ে গেছে, দেখো সব নিচে রাখা আছে টাল করে, সব শুকানো হয়ে গেছে, এগুলো শুকিয়ে গেছে, এগুলো পেতে নেবো, পেতে নিয়ে এখন স্নানে যাবো, স্নান টান করে তারপরে একবার এসে শুবো, একটু শুবো, রেস্ট করলে ভালো লাগবে। চলো আসছি, স্নান টান করে দেখা হচ্ছে। স্নান টান করে চলে এলাম, কমপ্লিট হয়ে গেলো স্নান। এদিকে যাওয়ার আগে আমি বিছানাটা তুলে গিয়েছিলাম, তো বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো চাদর টাদর, দেখো মেয়ে এইটুকু টাইমে মেয়ে অবস্থা কি করলো। আর এখন কোথায় তুই? এই যে মাম্মা, এখন মেয়েকে খাওয়াবো, খাবারটা কমপ্লিট করি তারপরে আমরাও খাবো, একটু পরে খাওয়াই, কারণ কি আজকে ভাতটা একটু লেটেই খেয়েছে সকালের। আমি তো মুড়ি আর কলা খেয়েছিলাম, আমি খাওয়াইনি, মা খাইয়ে দিয়েছিল, মা নিজে খেয়েছিল যখন তখন খাইয়ে দিয়েছিল। তো একটু মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে, আর এখন একটু মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে দেবো, অল্প করেই হোক। তারপরে ওই একটু ওষুধটা তো কোর্সটা তো কমপ্লিট করতে হবে, ও জ্বর আসুক আর না আসুক, ওষুধটাও খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো আগে। দেখি কালকে তো এত জ্বালিয়েছে, ঘুমাবে না, আজকে তো একটু ঘুম পাড়াতে হবে। তো চলো একটু 5 মিনিট বসি, 5 মিনিট বসে তারপরে মেয়েকে খাইয়ে দিই। গুড ইভিনিং এভরিওয়ান, কী করছো তোমরা সবাই? তো আজকে দুপুরে খাওয়া দাওয়ার ওই মেয়েকে খাওয়াতে যাবো বললাম, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বললাম যে মেয়েটার শরীরটা একটু ভালো ছিল না, ক্যান 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 করছিল। কাকিও এসেছিলো, কাকিদের সাথে মেয়েকে ঘুম পাড়ালাম, কাকিওদের সাথে একটু গল্পও করলাম, একসাথে আমরা সবাই মিলে শুয়েছিলাম। তো ওই জন্য আর ভিডিওটা তখন কন্টিনিউ করিনি। তো এখন আসলাম, মেয়ে ঘুম থেকে উঠলো, মেয়েকে এখন খাওয়াবো, সুজি বানাতে আসলাম, দেখি সুজি খাওয়াই না মুড়ি খাওয়াই একটু চিন্তা করি, কারণ আশা করছি গেস করছি কি পেটটা গরমই হচ্ছে, পেটটা গরম হলে সুজিটা খাওয়ানো মনে হয় না ঠিক হবে। তো দেখা যাক কী খাওয়া যায়, মাকে জিজ্ঞেসও করি। আর এখন মেয়েকে খাইয়ে দিয়ে যাবো ছোটো মার বাড়ি, তোমাদের বলেছিলাম 25শে বৈশাখের অনুষ্ঠান করবো, তো প্রোগ্রাম করবো, তো ওটার জন্য গান সিলেকশন, কে নাচ করবে কে গান করবে। এবার না লোক সবাই হচ্ছে না, আমরা আগে প্রতি বছর আমাদের ফ্যামিলির লোকই সবাই হয়ে যেত, এবার অনেকজন থাকবে না ওই সময়, তো ওরা পারফর্ম করবে না। তো দেখা যাক, আমরা হয়তো 4-5 জন আছি, 4-5 জন মিলে করব, কি করব। তো যাই আগে ওখানে গেলে দেখতে পাবো ওখানে কি হয়। চলো আসছি, এখন আগে মেয়েকে খাওয়াই, মেয়েকে খাইয়ে তারপরে আমি রেডি হয়ে যাই, মানে মেয়েকে মার কাছে রেখে তারপরে যাবো, নাহলে আমাকে প্র্যাকটিস করতে দিবে না। চলো আসছি। তো মেয়ের খাবার নিয়ে চলে এলাম, মেয়ে এখানে বসে বসে এখন দেখছে, মোবাইল দেখছে। মেয়ের সুজি, একটুখানি সুজি খাইয়ে দিই, তারপরে যাবো। এখনও জানো গানেও কোনো গানও সিলেক্ট করতে পারিনি, যে কি গান করব, ভুলেই গেছিলাম যে সামনে 25শে বৈশাখ আছে, একদম মাথা দিয়ে বেরিয়ে গেছিলো, এবার কী গান করব না করব। এবার গানের লোক বেশি নেই, একদমই কম, 2-3 জন আমরা গানের মানুষ, মানে 3 জন আমরা গান করব, আর বাকি যারা আছে তারা আরও 4 জন আছে, ওরা কোরাস করবে, কিন্তু এমনি সিঙ্গেল গান করার মতো আমরা 3 জনই আছি। তা গানও এবার বেশি তাহলে চুজ করতে হচ্ছে না আমাদেরকে, তো কিছু চুজই করি নেই কোন গান করব, ওখানে যাওয়ার পরে বুঝতে পারবো কোন গান করব। তো সবার জন্যই গান চুজ হবে, পিসিরা করবে ভাবছিল, তো পিসিরা তো ক্যান্সেল হয়ে গেলো, পিসি আমার ভাইয়ের যোগা আছে কলকাতায়, তো পিসিরা যেদিন আসবে সেদিনই রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ, তো পিসিরা করতে পারবে না, কারণ আমাদের অনুষ্ঠান সন্ধ্যা থেকে শুরু হবে, পিসিরা এসে পৌঁছাবে রাত্রিবেলায় বা ওই টাইমে, অনুষ্ঠানের টাইমে, তখন এসে তো টায়ার্ড হয়ে এসে তো কোনোভাবে সম্ভব না, আর প্র্যাকটিস না করলে তো পারবেও না, কারণ সুর তো এদিক ওদিক হবেই। আর আমার মাকে করতে বললে মা করবে না, মা করে না, কোনো দিনই করতে চায় না, হুজুক নেই অ্যাকচুয়ালি, এইসব ব্যাপারে কোনো হুজুক নেই। কাকি হয়তো করবে, কাকি আবার কাকার সাথে সিকিমে যখন যাবে তখন কিছুদিন বন্ধ থাকবে, যখন কাকি সিকিমে যায় তখন ভিডিও কলে প্র্যাকটিসটা করে, ভিডিও কল করে সব একসাথে প্র্যাকটিসটা করে, কিন্তু যারা যখন এখানে থাকে তখন এখানে প্র্যাকটিস করে। এবার কাকিদের বাড়িতে ঘরে আজকে কাজ হচ্ছে, ওই জন্য কাকি আজকে আমাদের ঘরে এসেছিলো, কাকিদের ঘরে কাজ হচ্ছে, কাকি কখন যাবে ঠিক নেই, কাকি কারণ সিলেকশন নালে কী করবো, আমরা আগে চুজ করে রাখি অ্যাটলিস্ট কে কোন গানটা করবে, যদি তাদের কোনো নিজস্ব ইচ্ছা থাকে তারা করবে, তার আগে আমরা চুজ করে থাকি। তো যাই এখন কোনোভাবে দেখি, আমাকে একটা কী গান করতে ছোটো মা যে বললো, মানে আমার ছোটো কাকি বললো, ছোটো কাকিকে ছোটো মা বলি, কী গান যে বললো আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে, ওটা তুলতে হবে না গানটা, ওই গানটা তোলা নেই আমার, তো ওটা গিয়ে শুনবো যে কী গান, দেখবো কেমন লাগে, তারপরে ডিসিশন নেবো কি ওটা করবো কি না। অ্যাটলিস্ট 2টা করে তো সবাইকে করতে হয় গান, দেখা যাচ্ছে এর আগের বার যেমন অনেক ছিল, অনেক বড় ছিল, অনেক আমাদের 3টা-4টা করে গান সিলেক্ট করা হয়েছিল, তার মধ্যে মনে হয় আমি 2টা গানই করেছিলাম, এর আগের বার 2টা গানই করেছিলাম।
সবাই তাই এরকম করছিল, সিলেক্ট করা হয়েছিল অনেক, কিন্তু লাস্টের দিকে আর করা হয়নি সম্পূর্ণ, কারণ টাইমেও অ্যাডজাস্ট হয়নি। আর এবার মাইক টাইক, প্রতিবার মাইক টাইকও আনা হয়, এবার মাইক টাইকও কিছু আনা হবে না, কারণ বললাম কেউ থাকবে না, লোকজন না থাকলে ওরকম ভালো লাগে না। আমরা কয়েকজন ঘরোয়াভাবেই করব, নিয়মটা শুধু ভালো লাগে, ওই দিনে বসতে হয়, আমাদের সংস্কৃতিটাকে বজায় রাখতে হয়, ওই জন্য আমরা করব। তাও মানে অল্পজন হলে আমরা ঘরোয়াভাবেই করবো, সেটাই আমরা বলতে চাচ্ছি। ঘরে ছোটো মতো ঘরের ইয়েটা, মেঝেটা অনেক, হলরুমটা অনেকটা বড়, আমরা ওখানে চাইলে ওখানেও করতে পারবো, আমাদের ছাদে যাওয়ার দরকার নেই, প্রতি বছর আমরা ছাদে যাই। এবার পাড়ার আশেপাশে কেউ যদি আসে করতে চায় তাহলে তো মোস্ট ওয়েলকাম। আমরা তো আগেরবার বলি কয়েকটা ছোটো ছোটো বাচ্চা নাচও করেছিল, একটা ছোটো মতো বাড়িতে ভাড়া থাকে, ও একটা দিদি, ওই দিদির ছেলেটা কবিতা বলেছিল, আরেকজনের মেয়ে নাচ করেছিল, অনেক রকমভাবে অ্যাক্টিভিটিস হয়েছিল। তো এবার দেখি কী করা যায়। আমার মেয়ে তো এগুলোর মধ্যেই নেই, কিছু নেই। আমার মেয়ে যদি স্টেজে উঠে সবাই পালিয়ে যাবে, তো ওর জন্যই। ঠিক আছে, চলো মেয়েকে খাইয়ে দিয়ে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি গিয়েছিলাম ওখানে ছোটোমার বাড়িতে, তো ওখান থেকে এলাম, জাস্ট এলাম, এখন 9:28 মতো বাজে, 9:30 মতো। তো এসে এখানে আজকে তো এমনি প্র্যাকটিস হলো বলতে একটু একটু হলো, মেন হচ্ছে আমাদের সিলেকশন হলো, মানে কে কোন কী গান করবে ওটা সিলেকশনটা হলো। তো আমি এলাম, এসে দেখি মেয়ের শরীরটা মানে আবার জ্বর এসছে। তো কী করবো এখন ভাবছি, খাইয়ে 9:30 মতো তো বাজে, আর একটু 5-10 মিনিট দেখে একবারে খাইয়ে ওষুধটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এত তাড়াতাড়ি ঘুমাতেও চায় না, না এটাই হয়ে গেছে অসুবিধা, ওটাই ওর জন্যই। দেখি জ্বরটা মাপি, একটু ভালোই জ্বর মনে হচ্ছে, 100 তো হবেই জ্বর, ক্যান ক্যান করছে। তো আমি একটু ভাবলাম ব্লগটা তো তোমাদের সন্ধ্যার পর থেকে তেমনভাবে শেয়ার করা হয়নি, ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলিনি, ওই জন্য একটু বাইরে আসলাম, একটু জল খাওয়া, প্রচণ্ড খিদেও পেয়েছে, দেখি জলটাই খাই আপাতত, তারপরে মেয়েকে খাইয়ে একবারে খেয়ে নিব ঝামেলা থেকে। আর কালকে 6টার থেকে যাবো, তাড়াতাড়ি যাবো, তাহলে তাড়াতাড়ি আসতে পারবো রাতে। কালকে থেকে মেন প্র্যাকটিস শুরু হবে। তো আমি তো তেমন করে গান টান দিতে পারবো না, আজকে হয়তো একটু ক্লিপ আমি দিব হারমোনিয়াম বাজানো, ওরকম গান টান দিলে তো কপিরাইট চলে আসার ভয় আছে। তো আমি এমনি একটু পোর্শন দিব তোমাদেরকে, তার ওখানে প্র্যাকটিস থাকলে না, বললাম না অনেকজন থাকবে, তো সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না, তো আমি এগুলো ক্লিপগুলো তুলতে পারবো না, মানে দেখলে ওরা একটু হেজিটেট করবে যে না। তো ওই জন্যই এই কয়জন আছি, যেভাবে আছে আমি যতটুকু পারবো সারাদিনে শ্যুট করার চেষ্টা করবো, ওটুকু গানের টাইমটা আমার জন্য ফ্রি টাইম, একটু আমরা রেওয়াজও হয়ে যাবো, অনেকদিন প্র্যাকটিসও করা হয়নি, প্র্যাকটিস করছি। তো চলো এখন যাই, একটু জল টল খেয়ে মেয়েকে খাইয়ে দিই, আগে 5-10 মিনিট পরে মেয়েকে খাইয়ে ওষুধটা খাইয়ে দিই, তারপরে আমার একটু শান্তি হবে, জ্বরটা যদি একটু কমে। চলো, তো আমি এখানে বসে আছি এখন, একবারে মেয়েকে খাইয়ে দাইয়ে যতটুকু হচ্ছে, ব্লগটা 13-14 মিনিটই হবে হয়তো, আমি এডিট ফেডিট কিছু করিনি, করবো। আর আমার মেয়েটা এখানে বসে আছে, এই যে বাবা, কাঁদছো কেন তুমি? কেউ মারেনি বাবা তোমাকে, শরীরটা ভালো না, না খ্যান খ্যান করে যাচ্ছে। তো দেখি, আমি তো বসলাম এখন, ভিডিওটা কিছু এডিট ফেডিট কিছু করা হয়নি, এগুলো করতে হবে, সেভে বসাতে হবে এবং সব রেডি করে রাখতে হবে, যেন সকালবেলা উঠে, তোমাদের বলেছিলাম সকালবেলা আমি টাইম পাই না, সকালবেলা উঠে জন্য ফটাফট পোস্ট করে দিতে পারি, তো ওর জন্য রেডি করে রাখতে হবে। তো ওই জন্য ভাবছি যে এটা আজকে এখানে আপাতত এটা এই পর্যন্তই রাখবো, তারপরে দেখি যদি মাঝখানে আমি পারি তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শ্যুট করব। চলো আসছি। দেখো আমার মতো বাচ্চা চলে এসছে, বলছে একটু দিদি আদো করে দাও, এই যে একটু বাচ্চাটা, তোকে একটু আদর করে দিচ্ছি, কবজা করে নিয়েছে, মাঝখানে দাঁড়িয়ে গেছে, বলছে এবার একটু আদর করে দাও, তো করছি। আমার মায়ের দিকে ভ্যা ভ্যা করে কেঁদে যাচ্ছে। তো চলো আজকে তাহলে এখানেই শেষ করছি, আজকের মতো তাহলে টাটা, আবার তোমাদের কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবও করে দিও। চলো আসছি, গুড নাইট, টাটা, বাই, সি ইউ।